14 নম্বর দিন রাজা ভোজ যখন সিংহাসনে বসতে চান তখন 14 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? এই সিংহাসনে বসতে হলে আপনাকে রাজা বিক্রমাদিত্যের মতো হতে হবে। তা বলে 14 নম্বর পুতুল একটি গল্প শুরু করলো। একবার রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসেছিলেন। তখন এক ব্রাহ্মণ রাজসভায় আসেন এবং বিক্রমাদিত্যের জয়গান করেন। বিক্রমাদিত্য তাকে সমাদরে বসতে দেন এবং তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করেন। তখন ব্রাহ্মণ বলেন, একবার ইন্দ্রের রাজসভায় সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন। তখন সূর্যদেব বলেন, এই পৃথিবীতে একমাত্র আমার তেজ আর কেউ সহ্য করতে পারবে না। তখন দেবরাজ ইন্দ্র বলেন, পৃথিবীতে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের মধ্যে তোমার তেজ ও সাহস দুই সহ্য করার ক্ষমতা আছে। আমি আপনার কাছে ইন্দ্রদেবের দূত হয়ে এসেছি এবং সকল বিষয়ে আপনাকে বলেছি। এখন আপনি বলুন, আপনি কি ইন্দ্রদেবের কথা মতো সূর্যদেবের সাথে সাক্ষাৎ করবেন? তখন বিক্রমাদিত্য একটু চিন্তা ভাবনা করে বললেন, তিনি দেবরাজ ইন্দ্রের সম্মান রক্ষার্থে সূর্যদেবের সাথে সাক্ষাৎ করতে যাবেন। সূর্যোদয় হওয়ার আগে বিক্রমাদিত্য বেতালদের সাহায্য নিয়ে মানসরোবরের তীরে যান। যখন ভোর হচ্ছিল তখন মানসরোবরের মধ্যে একটি খাম্বা উপরের দিকে উঠতে দেখেন। রাজা সাঁতার কেটে ওই খাম্বার উপরে গিয়ে উঠে বসেন আর সূর্যদেবের তেজে বিক্রমাদিত্যের শরীর জলে ছাই হয়ে গেল। দুপুরবেলা যখন সূর্যদেব ওই খাম্বার উপর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন ওই খাম্বার উপর মানব ছাই। তখন সূর্যদেব উনার সারথীকে বলেন রথ বন্ধ করার জন্য এবং তিনি ওই ছাইয়ের উপর 2 ফোঁটা অমৃত দিয়ে তাকে জীবিত করেন এবং তার পরিচয় জানতে চান। তখন বিক্রমাদিত্য নিজের পরিচয় দিলেন। তখন সূর্যদেব বললেন, দেবরাজ তোমার বিষয়ে যেসব কথা বলছেন তা একদম অক্ষরে অক্ষরে সত্য। আর বললেন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তা বলে তিনি বিক্রমাদিত্যকে আশীর্বাদ স্বরূপ দিব্য কুণ্ডল দান করেন আর বলেন, ওই কুণ্ডল তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে। তারপর বিক্রমাদিত্য উনার রাজ্যে ফিরে আসলেন আর 14 নম্বর পুতুল গল্প শেষ করে রাজা ভোজের দিকে তাকালো। রাজা বুঝতে পারলেন উনাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু জানতে হবে এবং এই দিনও উনার রাজমহলে তিনি ফিরে গেলেন এবং 15 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। তা দেখে 14 নম্বর পুতুল প্রসন্ন হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল। 15 নম্বর পর্বে 15 নম্বর পুতুলের গল্প আপনারা জানতে পারবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।